আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে, অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দক্ষিণবঙ্গের 6টি জেলার বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে, তার একটি সম্ভাব্য সমীক্ষা। এই 6টি জেলা হলো: 1 নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া। আগে থেকে একটা কথা বলে রাখি, এই সমীক্ষাটি আনুমানিক, এটি 100% নাও মিলতে পারে, তবে এটি বহুগুণে মিলে যাবে। এবং যদি এমন হয় কোনো জেলার বিধানসভার সংখ্যা বা বিধানসভার আসন যদি আমরা না বলে থাকি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং এই নামগুলো সম্পূর্ণ গুগল থেকে নেওয়া হয়েছে। যদি নামের উচ্চারণের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা সেগুলো বলে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম জেলা নদিয়া জেলা। এই নদিয়া জেলার মধ্যে মোট 17টি আসন আছে, যার মধ্যে 1 করিমপুর বিধানসভা। এই করিমপুর বিধানসভা থেকে টিএমসি থেকে বিমলেন্দু সিনহা তিনি জয়ী হয়ে আছেন। এই বিধানসভাটি এটি টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 2 তেহট্ট বিধানসভা। এই তেহট্ট বিধানসভা থেকে টিএমসির তপন কুমার সাহা তিনি জয়ী হয়ে আছেন। এই বিধানসভাটি সম্ভাব্য বিজেপি জয়ী হতে পারে। 3 পলাশী বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে মানিক ভট্টাচার্য তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। আর কালীগঞ্জ বিধানসভা, এই বিধানসভায় বর্তমান খালি আছে, এখানে টিএমসি জয়ী ছিল। এবং এই বিধানসভা এখানে হয়তো অক্টোবর মাসে এখানে ভোট হতে পারে, এবং 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে। 5 নাকাশিপাড়া বিধানসভা। এখান থেকে টিএমসির কল্লোল খান জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 6 চাপড়া বিধানসভা। টিএমসি থেকে রুকবানুর রহমান জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারেন। 7 কৃষ্ণনগর উত্তর বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে মুকুল রায় জয়ী হয়েছিলেন, পরে তিনি টিএমসিতে যোগ দিয়েছিলেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 8 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে উজ্জ্বল বিশ্বাস তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 9 নবদ্বীপ বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে পাণ্ডুরিক্ষা সাহা তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 10 শান্তিপুর বিধানসভা। এখান থেকে টিএমসির ব্রজকিশোর গোস্বামী তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 11 রানাঘাট উত্তর বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে পার্থসারথী চ্যাটার্জি তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 12 কৃষ্ণনগর বিধানসভা। এখান থেকে বিজেপির আশিস কুমার বিশ্বাস তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে অসীমা বিশ্বাস তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 14 রানাঘাট দক্ষিণ বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে ডক্টর মুকুটমণি অধিকারী তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 15 চাকদাহ বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে বঙ্কিমচন্দ্র ঘোষ তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। কল্যাণী বিধানসভা। এখান থেকে অম্বিকা রায় তিনি বিজেপি থেকে জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। হরিণঘাটা বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে অসীম কুমার সরকার তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 9টি আসনে জয়ী হতে পারে। 2 পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভার 21টি আসন, যার মধ্যে 1 তমলুক বিধানসভা থেকে টিএমসি থেকে সৌমেন মহাপাত্র তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 2 পাঁশকুড়া পূর্ব বিধানসভা। এখানে টিএমসি থেকে বিপ্লব রায়চৌধুরী তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 3 ময়না বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে অশোক দিন্দা তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 4 নন্দকুমার বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে সুকুমার দে তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 5 মহিষাদল বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে তিলক কুমার চৌধুরী তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 6 হলদিয়া বিধানসভা। তাপসী মণ্ডল জয়ী হয়ে আছেন। তিনি প্রথমে বিজেপিতে ছিলেন, তারপর টিএমসিতে জয়েন করেছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 7 নন্দীগ্রাম বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে শুভেন্দু অধিকারী তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 8 চাঁদিপুর বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে সোম চক্রবর্তী জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি জয়ী হতে পারে। 9 পটাশপুর বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে উত্তম বারিক জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি জয়ী হতে পারে। 10 কাঁথি উত্তর বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে সুমিতা সিনহা তিনি জয়ী হয়ে আছেন। এখানে বিজেপি জয়ী হতে পারে। 11 ভগবানপুর বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে রবীন্দ্রনাথ মাইতি তিনি জয়ী হয়ে আছেন। এখানে টিএমসি জয়ী হতে পারে। 12 খেজুরি বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে
শান্তনু প্রামাণিক জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। কাঁথি দক্ষিণ বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে অরূপ কুমার দাস জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। 14 রামনগর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে অখিলগিরি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 15 পাঁশকুড়া বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে ফিরোজা বিবি জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। 16 সবাং বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে মানস ভূঁইয়া জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 17 পিংলা বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে অজিত মাইতি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 18 ডেবরা বিধানসভা, এখানে টিএমসি থেকে হুমায়ুন কবির জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 12 দাসপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে মমতা ভূঁইয়া জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ঘাটাল বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে শীতল কপাট জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। কেশপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে শিউলি সাহা জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। মোট পূর্ব মেদিনীপুর জেলার 21টি বিধানসভা আসনের মধ্যে টিএমসি 11টি আসনে এগিয়ে আছে, বিজেপি 10টি আসনে এগিয়ে আছে। পরের জেলা উত্তর 24 পরগনা জেলা। বাগদা, এখানে টিএমসি থেকে মধুবর্ণা ঠাকুর তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 2 রানাঘাট উত্তর বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে অশোক কীর্তনিয়া তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 3 বনগাঁ দক্ষিণ বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে স্বপন মজুমদার জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। 4 গাইঘাটা বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে সুব্রত ঠাকুর জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। 5 স্বরূপনগর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে রীনা মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 6 আমডাঙ্গা বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে রফিকুর রহমান জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বীজপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে সুবোধ অধিকারী জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। নৈহাটি বিধানসভা, এখান থেকে সনদ দে জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। আটপাড়া বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে পবন সিং জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। জগদ্দল বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে সোমনাথ শ্যাম জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। নোয়াপাড়া বিধানসভা, টিএমসি থেকে মঞ্জু বসু জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ব্যারাকপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে রাজ চক্রবর্তী জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। খড়দাহ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে শোভনদেব চ্যাটার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। দমদম উত্তর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। পানিহাটি বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে নির্মল ঘোষ জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। কামারহাটি বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে মদন মিত্র জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বরানগর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে সায়ন্তিকা ব্যানার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। দমদম বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে ব্রাত্য বসু জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। রাজারহাট গোপালপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে অদিতি মুন্সি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। হাবড়া বিধানসভা, টিএমসি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জয়ী হয়ে আছেন, এই বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এখানে টিএমসি বা বিজেপি যে কেউ জয়ী হতে পারে। অশোকনগর বিধানসভা, টিএমসি থেকে নারায়ণ গোস্বামী জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। রাজারহাট নিউ টাউন বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে তাপস চ্যাটার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বিধাননগর বিধানসভা, টিএমসি থেকে সুজিত বসু জয়ী হয়ে আছেন, এই বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মধ্যমগ্রাম বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে রথিন ঘোষ জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বারাসাত বিধানসভা, টিএমসি থেকে চিরঞ্জিত চক্রবর্তী জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। দেগঙ্গা বিধানসভা, টিএমসি থেকে রহিমা মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বাদুড়িয়া বিধানসভা, টিএমসি থেকে কাজী আব্দুর রহিম জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। হাড়োয়া বিধানসভা, টিএমসি থেকে রবিউল ইসলাম জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মিনাখা বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে উষারানী মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। সন্দেশখালী বিধানসভা, সুকুমার মাহাতো টিএমসি থেকে জয়ী হয়ে আছেন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, বিজেপি জয়ী হলেও হতে পারে। বসিরহাট উত্তর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে রফিকুল ইসলাম জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বসিরহাট দক্ষিণ বিধানসভা, টিএমসি থেকে ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। হিঙ্গলগঞ্জ বিধানসভা, টিএমসি থেকে দেবেশ মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। টিএমসি 24 থেকে 26টি আসন পেতে পারে, বিজেপি 5 থেকে 7টি আসন পেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিধানসভার 31টি আসন,
যার মধ্যে 1 গোসাবা টিএমসি থেকে সুব্রত মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 2 বাসন্তী বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে শ্যামল মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 3 কুলতলি বিধানসভা, এখান থেকে গণেশ মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। প্রতিমা বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে সমীর কুমার জানা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। কাকদ্বীপ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে মন্টুরাম পাখিরা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। সাগর বিধানসভা, টিএমসি থেকে বঙ্কিমচন্দ্র হাজরা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। কুলপি বিধানসভা, কুলপি থেকে যোগরঞ্জন হালদার টিএমসি থেকে জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। রায়দিঘি বিধানসভা, টিএমসি থেকে অলোক জলদাতা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মন্দির বাজার বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে জয়দেব হালদার জয়ী হয়ে আছে, এখানে টিএমসি জয়ী হতে পারে। জয়নগর বিধানসভা, টিএমসি থেকে বিশ্বনাথ বিশ্বাস জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বারুইপুর পূর্ব বিধানসভা, টিএমসি থেকে বিভাস সর্দার জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ক্যানিং পশ্চিম বিধানসভা, টিএমসি থেকে পরেশরাম দাস জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ক্যানিং পূর্ব বিধানসভা, শওকত মোল্লা টিএমসি থেকে জয়ী হয়ে আছেন, টিএমসি জয়ী হতে পারে। বারুইপুর পশ্চিম বিধানসভা, এখান থেকে বিমান ব্যানার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মগরাহাট পূর্ব বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে নমিতা সাহা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মগরাহাট পশ্চিম বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে গিয়াসউদ্দিন মোল্লা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ডায়মন্ড হারবার বিধানসভা, টিএমসি থেকে পান্নালাল হালদার জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ফলতা বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে শঙ্কর কুমার নস্কর তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। সাতগাছিয়া বিধানসভা, এখানে টিএমসি থেকে মোহনচন্দ্র নস্কর তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বিষ্ণুপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে দিলীপ মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। সোনারপুর দক্ষিণ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে অরুন্ধতী মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। ভাঙড় বিধানসভা, এখান থেকে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হয়ে আছেন, এখানে আইএসএফ জয়ী হতে পারে। কসবা বিধানসভা, এখান থেকে জাভেদ আহমেদ খান তিনি জয়ী হয়ে আছেন। টালিগঞ্জ বিধানসভা, অরূপ বিশ্বাস জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বেহালা পূর্ব বিধানসভা, টিএমসি থেকে রত্না চ্যাটার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বেহালা পশ্চিম বিধানসভা, এখান থেকে পার্থ চ্যাটার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মহেশতলা বিধানসভা, টিএমসি থেকে দুলাল চন্দ্র দাস জয়ী হয়ে আছে, এখানে টিএমসি জয়ী হতে পারে। বজবজ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে অশোক কুমার দাস তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মেটিয়া বুরুজ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে আব্দুল খালেক মোল্লা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। যাদবপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে দেবব্রত মজুমদার তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মোট 31টি আসনের মধ্যে টিএমসি 30টি আসন পেতে পারে, আইএসএফ 1টি আসন পেতে পারে। এরপর কলকাতা জেলা, কলকাতা জেলার বিধানসভার 11টি আসন, যার মধ্যে 1 কলকাতা বন্দর, এখানে টিএমসি থেকে ফিরাদ হাকিম তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 2 ভবানীপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 3 রাসবিহারী বিধানসভা, এখান থেকে দেবাশিস কুমার তিনি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 4 বালিগঞ্জ বিধানসভা, এখান থেকে বাবুল সুপ্রিয় জয়ী হয়ে আছে, এখানে টিএমসি জয়ী হতে পারে। 5 চৌরঙ্গী বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে নয়না ব্যানার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। এন্টালি বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে স্বর্ণকমল সাহা জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বেলেঘাটা বিধানসভা, এখানে টিএমসি জয়ী হতে পারে। জোড়াসাঁকো বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে বিবেক গুপ্তা জয়ী হয়ে আছেন, এখানে বিজেপি জয়ী হতে পারে। শ্যামপুকুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে শশী পাঁজা জয়ী হয়ে আছেন, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। মানিকতলা বিধানসভা, সুপ্তি পাণ্ডে জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। কাশীপুর বিধানসভা, টিএমসি থেকে অতীন ঘোষ জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। কলকাতা জেলার মোট 11টি বিধানসভার মধ্যে টিএমসি 9 থেকে 10টি আসন পেতে পারে, বিজেপি 1 থেকে 2টি আসন পেতে পারে। পরের জেলা হাওড়া জেলা, হাওড়া জেলার বিধানসভার মোট 16টি আসন, যার মধ্যে 1 বালি বিধানসভা, যেখান থেকে টিএমসি থেকে রানা চ্যাটার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 2 হাওড়া উত্তর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে গৌতম চ্যাটার্জি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 3 হাওড়া মধ্য বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে
অরূপ রায় জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। 4 শিবপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে মনোজ তিওয়ারি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। হাওড়া দক্ষিণ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে নন্দিতা চৌধুরী জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। সাঁকরাইল বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে প্রিয়া পাল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। পাঁচলা বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে গুলশান মল্লিক জয়ী হয়ে আছে, এখানে টিএমসি জয়ী হতে পারে। উলুবাড়িয়া পূর্ব বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে বিদেশ রঞ্জন বোস জয়ী হয়ে আছে, এখানে টিএমসি জয়ী হতে পারে। উলুবাড়িয়া উত্তর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে নির্মল মাঝি জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। উলুবাড়িয়া দক্ষিণ বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে পুলক রায় জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। শ্যামপুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে কালীপদ মণ্ডল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। বাগনান বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে অরুণব ঘোষ জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। আমতা বিধানসভা, টিএমসি থেকে সুকান্ত পাল জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। উদয়নারায়ণ বিধানসভা, টিএমসি থেকে সমীর কুমার জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। জগৎবল্লভপুর বিধানসভা, সীতারাম মণ্ডল জয়ী হয়ে আছেন, এখান থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারেন। ডোমজুর বিধানসভা, এখান থেকে টিএমসি থেকে কল্যাণ ঘোষ জয়ী হয়ে আছেন, এখানে টিএমসি জয়ী হতে পারে। মোট হাওড়ার 16টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে 15টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।